হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 5 থেকে আমরা সপ্তম পাঠ পৃষ্ঠা নং 91 পাঠ নং আজকে 8 করব। আরও সহজে কিভাবে যে কোনো ভগ্নাংশের ছোট বড় বিচার করা যায় তা করার চেষ্টা করি। তাহলে প্রথম অঙ্কটা দেখতে পাচ্ছি 1/3, 1/6 আর 3/4 ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজানোর চেষ্টা করি। প্রথমে আমরা কি করব, ভগ্নাংশের হরগুলো হলো, হর কোনটাকে বলা হয়, নিচেরটাকে হর বলা হয়। যেমন এখানে 3 হচ্ছে হর, তারপরে হচ্ছে 6, তারপরে হচ্ছে 4। তাহলে মনে রাখবো উপরে যে থাকবে সেটাকে লব বলবো, নিচে যারা থাকবে সেগুলোকে কি বলবো, হর বলবো। ভগ্নাংশের হরগুলি সমান করতে হবে। তাহলে আমরা যদি সমান করি তাহলে এর জন্য কি করতে হবে, তাই 3, 6, 4 এর লসাগু বের করতে হবে, অর্থাৎ গুণিতক। ওকে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করব। তাহলে 3, 6, 4কে আমরা কত ঘরে নামাতে পাবো, 3 জনকে 3-এর ঘরে নামাতে 3 অক্ষ 3, 3 দুগুণে 6, 4 তো যাচ্ছে না। ওকে, এদের দুজনকে পাচ্ছে, কিন্তু 3 দিয়ে 4-এর ঘর নামাতে 4কে আমরা পাই না, তার জন্য কি করব, 4কে আমরা নামিয়ে নেব। এবার দেখো 2-এর ঘরে নামতা পড়লে এদের দুজনকে পাবো, 1 পাচ্ছি না বলে 1 থাক, 2-এর ঘরে নামতা পড়লে পরে 2 অক্ষ 2, 2 দুগুণে 4। আবার এই পর্যন্ত রাখতে পারতাম, কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা 2 আছে, চলো 2-এর ঘরে নামতা পড়ে নিই। তাহলে 2 অক্ষে 2, বাকিরা তো থাকলো, যাচ্ছে না, তাহলে এটা 1 নামবে, এখানে 1 নামবে, আর 2 অক্ষে 2। তাহলে আমরা কি করব, এই 3, 2 আর 2 গুণ করে নেব। ওকে, তাহলে দেখো 3, 6, 4 এর লসাগু কি দাঁড়াচ্ছে, 3 গুণন 2 গুণন 2। তাহলে কত, 3 দুগুণে 6, 6-এর সাথে 2 গুণ করলে পরে 6 দুগুণে 12। ওকে, তাহলে ভগ্নাংশের হরগুলিকে ড্যাশ করতে হবে। কি করতে হবে, কি বলছে, ভগ্নাংশের হরগুলিকে ড্যাশ করতে হবে। তাহলে কি করব, আমরা ভগ্নাংশের হরগুলিকে সমান করতে হবে। ওকে, তাহলে এখানে লিখব সমান করতে হবে, সমান করতে হবে। এবার কি করব, দেখো প্রত্যেকটা হরকে যদি সমান করি তাহলে প্রথম যে সংখ্যাটা আছে সেটা কত আছে, 1/3। ওকে, তাহলে এখান থেকে আমি 1/3 নেব। ওকে, এবার যেহেতু হরকে সমান করতে হবে অর্থাৎ 12 করতে হবে, তাহলে 3-এর সাথে কত গুণ করলে 12 হবে, 4, 3 4-এ 12। কেন কি সমান করতে হবে, হরটাকে আমাকে 12 নিয়ে আসতে হবে। তাহলে যদি হরে 4 গুণ করি তাহলে লবের সাথেও আমাকে 4 গুণ করতে হবে, কেন এই 4 কেটে কেটে এই 4 কেটে গিয়ে আবার 1/3-এ আমাকে ফেরত আসতে হবে। তাহলে 4 অক্ষে 4 আর 3 4-এ কত, 12। দেখো হরটা 12 করলাম। ঠিক একইভাবে 1/6, তাহলে 1/6-এর সাথে কত গুণ করলে 12 হবে, দেখো আগে নিচেরটা দেখবো, হরেরটা দেখবো। 6-এর সাথে 2 গুণ করলে পরে 6 দুগুণে 12 হবে। তাহলে যদি হরের সাথে 2 গুণ করি তাহলে লবের সাথেও আমাকে 2 গুণ করতে হবে, তাহলে 2 অক্ষে 2, তাহলে এটাও 12 পেলাম। ঠিক একইভাবে পরেরটা কত দেওয়া আছে, দেখো 3/4। তাহলে দেখো 3/4, তাহলে 4-এর সাথে কত গুণ করলে 12 পাবো, 4-এর ঘর নামাতে বললে 3 4-এ 12, 3 4-এ 12। তাহলে এখানে 3 গুণ করলে পরে লবেও আমাকে 3 গুণ করতে হবে। 3 3-কে 9 হলো, আর 3 4-এ 12 হলো। দেখো এ 12, এটা 12, এটা 12, তাহলে হরগুলো সমান করলাম। ওকে, এই যে লিখেছে ভগ্নাংশের হরগুলোকে কি করতে হবে, সমান করতে হবে। তাহলে 12 12 12। তাহলে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো, ওকে, লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো কি পেলাম, 4/12, 2/12, 9/12। এবার এদের মধ্যে দেখো প্রত্যেকটা হর কিন্তু সমান। এবার লবগুলো দেখে আমরা বুঝবো এদের মধ্যে সবচেয়ে ছোটোকে, সবচেয়ে ছোটোকে 2। ওকে, তাহলে 2-কে আমরা রাখবো 2/12, এই চিহ্নটা নেব, এটাকে লেস দেন বলা হয়। এই দিকটা ছোট বোঝায়, এই দিকটা কি বোঝায়, বড় বোঝায়, আমি শিখিয়েছি। তাহলে একে নেওয়ার পর এদের দুজনের মধ্যে ছোটোকে 4 ছোট। ওকে, তারপরে 4/12 নেব, তারপরে সব থেকে বড়কে 9/12, তাহলে 9/12কে আমি পরে লিখবো। ওকে, এবার 2/12 জায়গায় আমরা কত বসাবো, দেখো 2/12, 2/12 কোথা থেকে আসে, 1/6 থেকে, তাহলে 1/6। আবার 4/12 কোথা থেকে আসে, দেখো 4/12, প্রথমে কি ছিল 1/3, তাহলে 1/3 বসাবো। 9/12 জায়গায় আমরা অঙ্কটা নেব, সেটা কত, 3/4, তাহলে সবচেয়ে ছোট কত,
1/6, তারপরে তার থেকে বড় 1/3, তার থেকে বড় 3/4। আমরা এটাও জানি যে ভগ্নাংশের হর বড় সেই ভগ্নাংশটি সবচেয়ে ছোট। যে ভগ্নাংশের হর ছোট, আচ্ছা এটা এখানে কাজে দিবে না, কেন কি সেটা লব যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি, যেমন এদের দুজনের মধ্যে লব সমান, তাহলে এদের দুজনের মধ্যে বলতে পারি যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটা হচ্ছে সব থেকে বড়। কিন্তু এখানে যেহেতু সমান নেই, এখানে 1 1 এখানে 3 আছে, তার জন্য আমরা সেই নিয়মটা ফলো করব না, আমরা এই নিয়মটা ফলো করে যেটা বড় সেটা লিখব। ওকে, তাহলে 1/6 হচ্ছে সব থেকে ছোট, তার থেকে একটুখানি বড় হচ্ছে 1/3, আর সবার থেকে বড় হচ্ছে 3/4। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? ঠিক একইভাবে ভগ্নাংশগুলি বড় থেকে ছোট সাজিয়ে করব। তো চলো এটা আমি খাতায় করে দিচ্ছি তাহলে। ঠিক একইভাবে 2/5, 1/15 আর 2/9 ভগ্নাংশগুলি বড় থেকে ছোট। এবার বড়টা প্রথমে, তারপরে আমরা ছোট সাজিয়ে লিখব। এর আগেরটা ছিল ছোট থেকে বড়, এটা হচ্ছে বড় থেকে ছোট। তাহলে একই রকমভাবে দেখো এখানে লিখে দেওয়া আছে, এটা আর লিখবো না। ভগ্নাংশের হরগুলো হলো, হর কোনগুলোকে বলা হয়? নিচেরটা, যেমন 5, 15, এরপরে কত? 9। ওকে, তাহলে 5, 15 ও 9 এর লসাগু কত হবে? এখানে দেখো খুব সুন্দরভাবে লিখেছে 5, 15, 9। তাহলে আর আমরা এটা লিখবো না, আমরা এখানেই যদি করি 5 দিয়ে প্রথমে, তাহলে 5 × 5, 3 × 5 = 15। দেখো 5-এর ঘরে নামতে তো 9কে পাবো না, তাহলে কি করব? 9কে ছেড়ে তো দেবো না, তাহলে 9কে আমরা যেমন আছে তেমনভাবে নামাবো। এবার 3-এর ঘরে নামতে পড়লে কি দুজনকে পাওয়া যায়, তাহলে 3-এর ঘরে নামতে পড়লে 3 অক্ষ 3, 3 3 কত? 9। 1 পেলাম না, তাহলে 1 আমি নামিয়ে নিই। এবার 3-এর ঘরে আরেকবার নামতা পড়তে পারি। ওকে, তাহলে 3 অক্ষ 3, 1 তো পাবো না, তাহলে 1 নামিয়ে নেব। এখানেও 1 পাবো না, 1 নামিয়ে নেব। তাহলে 5, 3, 3 গুণ করবো। তাহলে এখানে প্রথমে লিখবো আমরা 5, তারপরে 3, তারপরে 3। তাহলে দেখো 3 5 করো 15, বা 3 3 9 করতে পারো। যেমন 3 3 গুণ করলে পরে 9, 9-এর সাথে আমরা কত গুণ করব? 5। তাহলে 5 লং কত হবে? এটা হবে 45। ওকে, 5 লং দাঁড়াচ্ছে 45। এইটুকু ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? এবার আমরা কি করব, এই যে লসাগু আসলো আমার 45। ওকে, এবার প্রত্যেকটা হরকে আমরা সমান করব। যেমন প্রথমে কত ছিল? 2/5, তাহলে এখানে আমরা লিখব সুতরাং 2/5, 2/5 এই হরের সাথে কত গুণ করলে পরে আমরা 45 পাবো। এটা আমাদের হচ্ছে টার্গেট। 5-এর ঘরে নামতা বললে পরে 5 লং 45। যেহেতু হরের সাথে 9 গুণ করলাম, তাহলে লবের সাথে আমাকে 9 গুণ করতে হবে। কেন? কেন কি 9 9 কেটে আমাকে 2/5-এ আবার ফেরত আসতে হবে। তাহলে 5 লং 45, 9 দুগুণে কত? 18। ঠিক একইভাবে 1/15, 1/15, 1 গুণন 15 গুণন 15-র সাথে কত গুণ করলে পরে 45 পাবো, কেন আমাকে 45 কিন্তু নিয়ে আসতে হবে। ওকে, তাহলে 15 ঘর যদি নামতা পড়ে, 15কে 15, 35, 3 15 কত? 45। তাহলে একেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা দাঁড়াচ্ছে 3 অক্ষ 3, এটা 3 15 45। ঠিক একইভাবে 2/9 লিখব। 2/9, তাহলে 2 গুণন 9-এর সাথে কত গুণ করলে 45 পাবো? দেখো 9 ঘর নামতা পড়লে পরে 4 লং, না 5 লং 45, রাইট? তাহলে এখানে 5 করতে হবে। 5 লং 45, তাহলে এখানেও আমাকে 5 গুণ করতে হবে। তাহলে 5 দুগুণে কত পাবো? 10, 5 লং 45। আর দেখো আমরা হরটা কিন্তু প্রত্যেকটাই কত নিয়ে আসছি? 45 নিয়ে আসছি। এবার দেখো এদের মধ্যে বড় কি? 18, 3 না 10? কেন হর তো প্রত্যেকেরই সমান, তাহলে এখানে কিন্তু 18 সব থেকে বড়। তাহলে 18/45, যেহেতু বড় থেকে ছোট বলেছে, তাহলে আমরা সুতরাং 18/45 এটা হচ্ছে সব থেকে বড়। তাহলে ছোটটা এদিকে লিখতে হবে। তারপরে কত? এর থেকে ছোট হচ্ছে, মানে এর থেকে ছোট কি? 10/45। ওকে, 10/45। তার থেকে ছোট কি? 3/45। ওকে, বড় থেকে ছোটোর দিকে যাচ্ছি। তাহলে 18/45
আমরা কোথা থেকে পেয়েছি 2/5 থেকে মেন অঙ্কটা ফেরত আসবো, তাহলে 2/5 সেটা হচ্ছে সব থেকে বড়, তারপরে 10/45, দেখো 10/45 কোথা থেকে পেয়েছি 2/9 থেকে, তাহলে 2/9। ওকে, আর সবার ছোট কত 3/45 মানে 1/15। ওকে, এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা কি করলাম, 45 করার জন্য এটাকে 5 লং 9 দিয়ে গুণ করলাম, এটাকেও 9 দিয়ে গুণ করব। ওকে, পৃষ্ঠা নং 92 একবার দেখিয়ে দিচ্ছি। 5 লং কত, এটা 45, আর 9 দুগুণে কত 18, যেটা আমি খাতায় করলাম। 15কে 15, 15 30, 3 15 কত 45। এটা যদি 3 দিয়ে গুণ করি তাহলে লবেও 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা 3 অক্ষ 3 হবে, আর এটা 3 15 কত 45। আবার 9 ঘর নামাতে বললে 5 নং 45, তাহলে আমাকে লবের সাথে 5 গুণ করতে হবে, 5 দুগুণে এটা 10 দাঁড়াবে, এটা হচ্ছে 45। ওকে, 5 লং কত 45। তাহলে আমরা 18/45, তারপরে কত বড় 10/45, তাহলে এখানে 10 লিখতে হবে, 45 তো লেখাই আছে, এখানে কত লিখতে হবে 3/45। তাহলে 18/45 কোথা থেকে পেয়েছি, 18/45 2/5 থেকে, 2/5, তারপরে 10/45 2/9, 2/9, আর 3/45 জায়গায় কত বসাবো, সেটা 1/15 বসাবো। ওকে, এটাই উত্তর, যেটা আমি খাতায় করলাম। ওকে, যেটাই খাতায় করলাম সেটাই তোমাদের বইয়ে করে দেওয়া আছে, তাই বইটাও দেখিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, পয়েন্টগুলো দেখো কি বলেছে। 3 নাম্বার বলছে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি, এই যে একটু আগে করলাম। ওকে, সেইভাবে আমরা ক নাম্বারটা দেখে নিই। কি বলেছে কটা দেখো, 2/9, 1/15, আর 2/25। প্রথমত আমরা কি করব, যে 9, 15, 25 এই যে হরগুলো দেখতে পাচ্ছি এদের লসাগু বের করব। তাহলে লিখব সুতরাং 9, 15 ও 25 এর লসাগু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করব। সমান সমান আমরা কি করব, তাহলে আমরা কি করব, এর লসাগুটা যদি বের করি এখানটায়, তাহলে 9, 15, এখানে ও দিব না, শুধু কমা দেব 25, এভাবে বের করতে হয়। দেখো এখানে 5-এর ঘরে নামতা পড়লো পাবো, নতুবা 3-এর ঘরে নামতা পড়লো, কিন্তু আমরা এদের দুজনকে পাবো। তো চলো প্রথমে ছোট থেকে শুরু করি। 3-এর ঘরে নামতা পড়ি, 3 3 কত 9, 3-এর ঘরে নামতা পড়লে পরে 3 5 15, 3-এর ঘরে নামতা পড়লে 25কে পাবো না, যেহেতু পাচ্ছি না তাহলে আমরা 25টা নামিয়ে নেব। এবার 5-এর ঘরে নামতা পড়লে এদের দুজনকে পাবো, তাহলে চলো 5-এর ঘরে নামতা পড়ি। 5-এর ঘরে নামতা পড়লে দেখো 5-কে 5, 5-কে 5, 3 5, 15, 4 5 20, 5 5 25। ওকে, এটা 5 5 25। 3 তো পাচ্ছি না 5-এর ঘরে, তার জন্য আমি 3কে নামিয়ে নিলাম। আচ্ছা, 5 3 1 5 এটা তো আর নামতায় পাবো না, তাহলে আমরা 1 1 করে নামতা পড়তে পারি। 3-এর ঘরে নামতা পড়ি, 3 অক্ষ 3, 1 তো পাচ্ছি না নেমে গেল, 5কেও পাবো না 5 নেমে গেল। আবার 5-এর ঘরে নামতা পড়ি, 5-কে 5, 1 পাচ্ছি না থাক, এখানে 1 পাচ্ছি না থাক। ওকে, এগুলো 1 1 হয়ে গেল, তাহলে 3 5 3 5 এগুলো যদি গুণ করে নিই, তাহলে প্রথমে কত পেয়েছি 3, তারপরে একটা 5 পেলাম, আবার 3 পেলাম, আবার একটা 5 পেলাম। ওকে, তাহলে এটা যদি গুণ করে নিই, দেখো 3 5 কত 15 গুণন, আবার 3 5 কত 15। এবার যদি 15 15 গুণ করি তাহলে আমরা লসাগুটা পেয়ে যাব। তাহলে 15-র সাথে 15কে গুণ করব, 5 5 25, 5 থাকলো 2, 5-কে 5, 5 আর 2 যোগ করলে পরে 7, 5-কে 5, 1-কে 1, তাহলে 5 7 5 12, 2 হাতের 1, তাহলে কত দাঁড়াচ্ছে 225। তাহলে এর লসাগু পেলাম
25। ওকে, এবার এই 225 আমরা কি করব, প্রত্যেকটা হরের সাথে হরকে সমান করব। ওকে, অর্থাৎ 225 নিয়ে আসবো। তাহলে এভাবে লিখতে পারি যে হরের ভগ্নাংশগুলিকে 225-এ করতে হবে। ওকে, হরের যে ভগ্নাংশগুলো আছে, এই যে হরের, ওকে, প্রত্যেকটা ভগ্নাংশকে কত করতে হবে, 225 করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, 2/9, 2/9 প্রথম ভগ্নাংশ নিলাম। আবার লিখব 2/9, 9-এর সাথে কত গুণ করলে পরে 225 হবে। তাহলে কি করে আমরা পাবো, দেখো 9 দিয়ে 225-কে যদি ভাগ করি তাহলে সেই সংখ্যাটা পেয়ে যাব। আমরা যেহেতু জানি না, তাহলে এই 9 এই হর দিয়ে এই 225-কে যদি আমরা ভাগ করে নিই 2, 2, 5, তাহলে আমরা পেয়ে যাব সেই সংখ্যাটা কত। ওকে, যেমন 9 দুগুণে কত, 18, তাহলে 18, 19, 20, 21, 22, তাহলে 4, এখানে 5, 5 লং কত, 45। তাহলে কত গুণ করতে হবে, 25 গুণ করতে হবে। তাহলে 9-এর সাথে যদি 25 গুণ করি তাহলে 225 পাবো। এখানে 25 গুণ করেছে মানে এখানেও আমাকে 25-ই গুণ করতে হবে। 25 দুগুণে কত হলো, এটা হলো 50, আর এটা তো 225-ই আসবে আমরা জানি। ঠিক একইভাবে আমরা 1/15 নেব প্রথমে, দ্বিতীয় ভগ্নাংশটা নেব 1/15, 1/15। এবার 15-র সাথে কত গুণ করলে 225 হবে, দেখো 15-র সাথে 15 গুণ করলে পরে 225 হয়। এটা তো আমরা এখানেই পেয়ে গেলাম। তাহলে 15 গুণ করলে 225, আর এখানে তো 15 গুণ করতে হবে। তাহলে 15-কে কত, 15, আর এখানে 225। ওকে, এবার পরেরটা তৃতীয় ভগ্নাংশ কত আছে, 2/25, 2/25। তাহলে 2/25, 25 সাথে কত গুণ করলে আমরা 225 পাবো। এর জন্য আমরা কি করব, দেখো 225-কে আমরা এই 25 দিয়ে ভাগ করব। ওকে, যেহেতু সংখ্যাটা জানি না তাহলে এইভাবে আমরা হেল্প নেব। তাহলে দেখো 25-কে কত গুণ করলে 225 হবে, তাহলে 25 করে নামতে যদি 25 গুণে 50, 3 25 75। আচ্ছা, এখানে একটু রাফ করে নিই। 25-কে যদি 9 দিয়ে গুণ করি, 5 লং 45-এর 5 পাচ্ছি, দেখো হাত থাকলো 4, 9 দুগুণে 18, 18 আর 4 যোগ করলে পরে কত, 225। তাহলে 225 কখন পাবো, যখন নাকি আমি একে 9 দিয়ে গুণ করবো। ওকে, তাহলে 9 25 225, তাহলে এখানে 9 গুণ করলে পরে এখানেও 9 গুণ করতে হবে। 9 দুগুণে এটা 18 পাবো, এটা হচ্ছে 2, 2, 5। এখানে তো বলেনি যে বড় থেকে ছোট না ছোট থেকে বড়, শুধু বলেছে যে লঘিষ্ঠ সাধারণ বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। তাহলে আমরা লিখব যে হরের লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলি হলো লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলি হলো তাই লঘিষ্ঠ মানে লঘিষ্ঠ মানে ছোট থেকে বড়। এই লঘিষ্ঠ কথার অর্থ কি, লঘিষ্ঠ মানে ছোট থেকে বড়র দিকে। তাহলে দেখো এখানে 50 হচ্ছে সব থেকে বড়, 15, তারপর 18। কেন, হর তো তিনজনেরই সমান, তাহলে 15 কিন্তু সব থেকে ছোট। তাহলে লিখবো 15/225। তারপরে 18 না 50 লিখবো, মানে যেহেতু ছোট থেকে বড়, লঘিষ্ঠ কথার অর্থ এখানেই বুঝে নিতে হবে ছোট থেকে বড়। তাহলে আমরা কাকে লিখবো, 18/225, 18/225। তারপরে সব থেকে বড়কে 50/225। ওকে, সব থেকে বড় এখানে 50/225। ওকে, এটাকে আমরা উত্তর দিতে পারি, রাইট। এটাকে না দিয়ে দেখো এটাকে আরেকভাবে দেওয়া যায় যে 15/225 কত থেকে পেয়েছি, 15/225 কিন্তু আমরা 1/15 থেকে পেয়েছি। সেখানেও তো আমরা করতে পারো যে 1/15 পরবর্তীতে লিখতে পারো। 18/225-এর জায়গায় কত লিখবো, 2/25, এটাও করতে পারো। 50/225-এর জায়গায় মেন অঙ্কটা লিখবো কত, 2/9, 2/9। ওকে, এটাকেও কিন্তু আমরা উত্তর বলতে পারি। ওকে,
যেহেতু লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলি হলো, তাহলে এইভাবেও আমরা করতে পারি। তাহলে চলো প্রথম থেকে অঙ্কটা কী করলাম একবার দেখে নিই। রাফগুলো অবশ্যই দেখবো, এই রাফগুলো ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, এরপরে দেখো আমরা খ নাম্বারটা করব। 1/14, 2/7 আর 3/21। আমরা লিখব 14, 7 ও 21 এর লসাগু। ওকে, তাহলে 14, 7, 21 যদি আমরা এখানটায় লসাগু করে নিই, 14, 7 আর কত 21। ওকে, 7-এর ঘরে নামতে দেখো আমরা 3 জনকে পাবো, তাহলে 7-এর ঘরে যদি নামতে পড়ি 7 দুগুণে 14, 7কে 7, 3 7 21। আর তো নামতে একসাথে পাবো না, তাহলে আমরা এইভাবে করতে পারি। 2-এর ঘরে নামতে পড়ে নিই, 2 অক্ষে 2, 1 যাচ্ছে না থাক, 3ও পাচ্ছি না 3 থাক। এবার 3-এর ঘরে নামতে পড়বো, 3 অক্ষ 3, 1 যাচ্ছে না থাকবে, এই 1 পাচ্ছে না এখানে থাকবে। ওকে, 1 1 হয়ে গেছে, তাহলে 7 2 3 এটা কি করব আমরা গুণ করে নেব। তাহলে 7 গুণন 2 গুণন কত 3। ওকে, তাহলে দেখো এখানে 7 রাখলাম, আর 3 দুগুণে কত, 3 দুগুণে 6, তাহলে 6 7 কত, 6 7 কিন্তু 42। ওকে, তাহলে এই 42 আমরা প্রত্যেকটা হরকে আমরা কত করব, 42, এই প্রত্যেকটা হরকে আমাকে সমান করতে হবে। তাহলে আমরা লিখব প্রথম ভগ্নাংশটা আছে সেটা কত, 1/14। ওকে, দাগ নেব, 1 দিয়ে গুণ দেব আর 14 দিয়েও গুণ দেব। তাহলে 14 × 14, 14 28, 3 14 কত 42। তাহলে 14-র সাথে 3 গুণ করলে পরে 42 পাবো। তাহলে লবের সাথেও আমাকে 3 গুণ করতে হবে। তাহলে এটা কত, 3 অক্ষে 3 আর এটা কত 42। ওকে, ঠিক একইভাবে 2/7, 2/7, তাহলে 2 গুণন 7 গুণন। ওকে, 7-এর সাথে কত গুণ করলে 42 হবে, 7-এর ঘরে নামাতে পড়ি, 6 7 42। তাহলে এখানেও আমাকে কত গুণ করতে হবে, 6 গুণ করতে হবে। তাহলে 6 7 কত 42 আর 6 দুগুণে কত 12। এরপরে ভগ্নাংশটা কত দেওয়া আছে দেখো, 3/21। ওকে, তাহলে সুতরাং 3/21, তাহলে 3 গুণ এখানে কত 21 গুণ 21 দুগুণে কত, 21 দুগুণে আমরা জানি 42। তাহলে 21-এর সাথে যদি আমরা 2 গুণ করি, তাহলে ওকে 2 যদি গুণ করি দেখো 2 অক্ষ 2 আর 2 দুগুণে 4, তার মানে 21 দুগুণে কত 42, 21 দুগুণে 42 আর 3 দুগুণে কত 6। ওকে, তাহলে যেহেতু লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে, তাহলে সব থেকে ছোট কোনটা হলো দেখো 42 42 42, তিনটারই হর সমান, তাহলে সব থেকে ছোট কিন্তু 3/42। তাহলে লিখব সুতরাং এখানে আমরা লিখব যে কি লিখব, যে লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলি হলো লঘিষ্ঠ, ওকে, লঘিষ্ঠ লঘিষ্ঠ সাধারণ, ওকে, লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট হর বিশিষ্ট, ওকে, ভগ্নাংশগুলি হলো বিশিষ্ট ভগ্নাংশগুলি হলো, তাহলে লঘিষ্ঠ সব থেকে ছোট কোনটা 3/42, তাহলে লিখব 3/42। এরপরে ছোট কে 6 না 12, তাহলে 6, তাহলে লিখব 6/42, 6/42। তারপরে সব থেকে বড় কে 12/42, 12/42।
42, অর্থাৎ এভাবে লিখতে পারি দেখো, অর্থাৎ 3/42 কোথা থেকে পেয়েছি দেখো, 3/42 আমরা 1/14 থেকে পেয়েছি, তাহলে 1/14। 6/42 কোথা থেকে পেয়েছি, 3/21 থেকে, তাহলে 6/42 লিখবো 3/21। আর 12/42 কোথা থেকে পেয়েছি, সেটা 2/7 থেকে, তাহলে 2/7। ওকে, এটা হচ্ছে আমাদের উত্তর। এটাকেও উত্তর দিতে পারো, এটাকেও উত্তর দিতে পারো, যে কোনো একটাকে করতে পারো, বা দুটোই তোমরা লিখতে পারো। ওকে, আজকে এই পর্যন্ত থাকবে। এরপরে আমরা পার্ট 9 বাকি অঙ্কগুলো করব।